আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো লাউ নিয়ে। আলহামদুলিল্লাহ লাউয়ের মাচা দেওয়া কমপ্লিট। আমি যদি দেখে একটু, এটা ভিডিও একটু দেরিতে করছি, কারণ হচ্ছে সময় পাচ্ছিলাম না ভিডিওটা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ মাচা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা একটা পরিত্যক্ত জমি ছিল একেবারে। যারা এর আগে ভিডিওটা দেখছেন তারা বলতে পারবেন এটা কীরকম একটা জমি ছিল। এটাতে মাছা দিতে মোটামুটি অনেক কষ্ট হয়েছিল, কারণ হচ্ছে জমিটা লেভেল ছিল না, একদিকে পানি একদিকে পাহাড়, এরকম জমিটা। আলহামদুলিল্লাহ মাছাও হয়ে যাচ্ছে। তো চেষ্টা করলে আসলে সফলতা আসে। আপনাদের যাদের এরকম জমি থাকে ফেলে না রেখে চাইলে এভাবে মাছা দিয়ে দিতে পারেন। দেখেন লাউয়ের জালিও দেখা যাচ্ছে একটা দুইটা, মোটামুটি আলহামদুলিল্লাহ। আমি যদি আরেকটু দেখাই, দেখেন চালে হচ্ছে আজকের ভিডিও। আপনারা যাদের জমি আছে আপনারা চাইলে এভাবে এই লাউ তো মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। এদিকে যেহেতু উঁচু জমি তাই এদিকে মিষ্টি কুমড়া দিছি, ওদিকে নিচু তাই ওদিকে লাউ, যাতে লাউয়ের একটু পানি সহনশীল কমাতে বেশি থাকে তাই এদিকে দিছি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আশা করা যায়, কেন মাঝে দিনই, কারণ হচ্ছে মাঝে হচ্ছে অতিরিক্ত পানি, তাই দিনে এদিকে আরেকটা ডিন বেঁধে। এটা আপনাদের অনেকে জানে যারা আমার আগের ভিডিও দেখছে। দেখেন দিকে এখানে কিন্তু একেবারে পানি, শুধুমাত্র ড্রেনটা উঁচু করে উপরে মালচিং পেপার দিয়ে এই নেট মাছা লাউগুলো তুলে দিছি। এখানে এখানে পানি কিন্তু থাকতে পারে। আলহামদুলিল্লাহ আশা করা যায় ভালো একটা রেজাল্টের। দেখেন এখানে পানি, পানির উপরে। তো আসলে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে সফলতা আসে না। যেটা আমি এখানে করে দেখালাম, এখানে দেখেন খুবই পরিমাণ সুযোগ এখানে একেবারে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের সবজি চাষটা করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি একটা আপডেট দিলাম আর কি। লাউয়ের মাছা তো কমপ্লিট। এটা আর টু জেড আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আজকের ভিডিও আশা করে বুঝতে পারছেন। তখন পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।